এনটিপিসি রিক্রুটমেন্ট 2025। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। টিএসএসএমকে তোমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। এনটিপিসি রিক্রুটমেন্ট 2025 ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি বার হয়েছে। এই এনটিপিসি গভর্নমেন্টের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি বার হয়েছে। এখানে তোমাদের 30টি পোস্ট রয়েছে। এখানে তোমরা ইন্ডিয়ান হলে তোমরা আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া থেকে এখানে তোমরা আবেদন করতে পারবে। তোমরা এই এনটিপিসি এতে রিক্রুটমেন্টে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। এখানে তোমার টোটাল ভ্যাকান্সি রয়েছে 30টি। এর মধ্যে যে ক্যাটাগরি ভাগ করা হয়েছে তার মধ্যে এখানে যে ক্যাটাগরি হলো ইউআরএল এর জন্য 15টি, ইডব্লিউএস এর জন্য 8টি, ওবিসিদের জন্য 6টি, এছাড়া এসসিদের জন্য 6টি, এসটিদের জন্য 2টি। এর টোটাল 30টি ভ্যাকান্সি রয়েছে। দেখো এরপরে তোমাদের বলে দিই এখানে যে অ্যাপ্লিকেশান ডেটের কথা বলা হয়েছে, মানে তোমরা কবে থেকে এখানে আবেদন করতে পারবে। 17/5/2025 থেকে এখানে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা এখানে 31/5/2025 অবধি এর লাস্ট ডেট কথা বলা হয়েছে। লাস্ট ডেট হলো 31/5/2025। এরপরে তোমাদের বলে রাখি এখানে যে এজের কথা বলা হয়েছে। এজ হলো মিনিমাম 27 বছর হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলি। তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা হলো এমএসসি স্বীকৃতি ভারতীয় যে কোনো বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি থেকে রাসায়নিক 60% নম্বর ভিত্তিতে তোমাদের এখানে করা হবে। দেখো তোমাদের এখানে বার্ষিক মার্কস সহ এসসি এসটি ও পিডব্লিউবিডি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করার যোগ্য। তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান হলো এমএসসি শিক্ষাগত লাগবে। এছাড়া ভারতীয় স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় তোমাদের থেকে ইউনিভার্সিটি থেকে পাস করতে হবে। রাসায়নিক উপর তোমাদের পাস করতে হবে। এছাড়া কমপক্ষে 60% নাম্বার থাকতে হবে। দেখো এরপরে তোমাদের বলে দিই যে এখানে অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে। এখানে তোমাদের জেনারেল বা ওবিসিদের জন্য বা ইডব্লিউএসদের জন্য 300 টাকা অ্যাপ্লিকেশান ফিস লাগবে। এছাড়া এসটি এসসি পিডব্লিউদের জন্য কোনো ফিস লাগবে না। এই পেমেন্ট মেথড তোমাদের অনলাইনে করতে হবে। এরপরে তোমাদের এখানে বলে দিই কত স্যালারি দেওয়া হবে। এখানে তোমাদের মিনিমাম স্যালারি 30,000 টাকা থেকে শুরু। এছাড়া 1,20,000 অবধি, মানে 30,000 টাকা থেকে 1,20,000 অবধি তোমাদের স্যালারি হতে পারে। তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি হবে। সিলেকশন প্রসেস উইথ এক্সাম, মানে তোমাদের এক্সাম হবে। এক্সামে পাস করলে তোমাদের ইন্টারভিউ করা হবে। এছাড়া তোমাদের ইন্টারভিউতে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। তারপরে তোমাদের মেডিকেল টেস্ট হবে। এইভাবে তোমাদের এখানে সিলেকশন প্রসেস মানে সিলেকশন করা হবে।